হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি তোমরা কিন্তু ভাবছো যে আমি এই জিনিসটা তোর না মুভিটা এতদিন পর কেন রিভিউ করছি। আমি কিন্তু রিভিউ করতে জানি না, আমি কিন্তু রিয়েকশন করি। আমি কারণ কেন হচ্ছে সেটা আমি নতুনভাবে শিখছি। এখনও পর্যন্ত আমি রিভিউর বিষয়টা জানি না। রিভিউ ব্যাপারটা হচ্ছে একজনের টেকনিক্যাল বিষয়গুলো দেখা এবং সেই গল্প কিভাবে এগোচ্ছে, তার গল্পটা ঠিকভাবে মিলছে কিনা, তার গানের সঙ্গে সেই গল্পটার সঙ্গে সেখানে ম্যাচ খেলো কিনা, এবং তাদের যে অভিনয়গুলো সেগুলোকে দেখা, রিভিউ বিষয় নিয়ে সেটাকে নিয়ে দেখা। কিন্তু রিয়াকশন জিনিসটা হচ্ছে আলাদা। আমার মন থেকে যেটা কি বলছে, যেটা আমি নিজের ফিলিংসে যেটা কি বলছে, আমার এখানে ওয়ার্ক করছে কিনা সেই রিয়াকশনটা। তো অবশ্যই আমি তোর না মুভিটা আমি রিয়াকশন দেবো, আমি রিভিউ করব না। আমি এই সময় দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু তোর না মুভিটা যখন ওই সময় হয়েছিল, যখন জেন এসে অলরেডি আমাদের যে 12, 13, 14 সময় যে সিনেমাটা অলরেডি এসেছিলো, এবং এই সিনেমাগুলো তখন যে ধরনের সিনেমা হতো তখন কিন্তু এই ধরনের সিনেমা হতো। তখনকার সিনেমা যদি এখন যদি নিয়ে আসি এবং এটাকে যদি আমি রিয়াকশন দিই এবং সেটাকে রিভিউ করি, সেই রিভিউটা কিন্তু ভালো হবে না। কারণটা হচ্ছে তখনকার সময়ে সিনেমার অটোগ্রাফি, সিনেমার স্কেল এবং সিনেমার লিরিক্স এবং সিনেমার অলরেডি গল্পগুলোই এক্সচেঞ্জ ছিল, আলাদা ধরনের ছিল। এবং এখন যে ডেভেলপমেন্ট হয়েছে এবং যে বিভিন্ন ধরনের যে লিরিক্স থেকে, গল্প থেকে, এখন যে বিভিন্ন ডায়লগ থেকে সবগুলোকে খুব ভালো করে লেখা হয়। কিন্তু তখনকার সময়ে এগুলোকে অত ভালো করে লেখা যদি নাও হতো, কিন্তু তাও তখনকার সময় কিন্তু সিনেমাগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। কিন্তু তোর নাম সিনেমাটা একটা লাভ অ্যাঙ্গেল সিনেমা এবং সেটা লাভ স্টোরি সিনেমা, এবং এটা আমাদের ছেলেদেরকে কিভাবে একটা মেসেজ, যে আমরা যে পড়াশোনা করি যখন 9, 8 এবং 10, এবং এই সময় কিন্তু আমরা খুব কিন্তু ভালোবাসা, প্রেম ভালোবাসা করি। কিন্তু এই সময় যদি আমরা যদি এই পড়াশোনায় যদি এই ভালোবাসার চক্করে তখন যদি আমরা খুব ভালোবাসার দিকে যদি মনটা দিয়ে দিই, তখন কিন্তু আমরা পড়াশোনার দিকে মনটা থাকে না। কিন্তু এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, তুমি যেটা আগে, তোমার যেটা লক্ষ্য সেই লক্ষ্য আগে তুমি পৌঁছাও। মানে তুমি আগে পড়াশোনাটা আগে করো, যে জিনিসটা তুমি যাকে ভালোবাসো, যাকে চেয়েছো, তাকে তুমি তোমার জন্য তুমি ওকে থামতে বলো, যে না, তোমাকে থামতে হবে। আমি আগে যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটাকে আমি পৌঁছে সেই লক্ষ্যতে আমি দাঁড়িয়ে, তারপর তুমি যদি আমার জন্য থাকতে পারো, তো অবশ্যই আমি তোমাকে সেটাকে আমি আর কি তুমি আমার হতে পারো। তো এই জিনিসটা খুব ভালো, যে আমাদের যে ছেলেদেরকে পড়াশোনা করতে হবে, তারপর আমরা যাকে চেয়েছি, যাকে পেয়েছি, তাকে যদি পরে যদি সেই জায়গায় থাকে, তো অবশ্যই তাকে আমরা আর কি গ্রহণ করব। সেই ধরনের একটা সিনেমাটা হচ্ছে খুব ভালো। এবং এটার গল্প কি, বাবার একটা একমাত্র ছেলে এবং মেয়ের একমাত্র আর কি বাবা মার একমাত্র মেয়ে, এবং বাবা মার একমাত্র ছেলে, তাদের যে মেয়ে যে একই হোস্টেলে পড়াশোনা করে, এবং সেখানে তাদের দেখা হয় এবং সেখানে তাদের ভালোবাসা হয়। এবং সেই ভালোবাসাতে তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে পালিয়ে যাওয়ার চেষ্টা না, সেখানে কিন্তু তার বাবা দেখে নেয়। এবং তখন থেকে তাদের মধ্যে একটা বিভেদ শুরু হয়, যে ওই ছেলের সাথে কিন্তু মেলামেশা যাবে না। এবং ছেলের যে বাবা, সে কিন্তু অলরেডি তার ছেলেকে খুব ভালোবাসতো, এবং যে কোনো জিনিস তাকে যখন প্রেম ভালোবাসা যখন মগ্ন হয়ে যায় ছেলেটা, তখন কিন্তু অলরেডি তার বাবা কিন্তু যে কোনো কাজের জন্য বলতো, যে তুই এটা সব কিছু সামলে নিস। সে কিন্তু সেই জিনিস কিন্তু সে কিন্তু প্রেম ভালোবাসার আর কি ভাবনা চিন্তায় সে কিন্তু সেগুলো ভুলে যায়, এবং তখন পরে স্যাক্রিফাইস করে, যে আমাকে, এই যে তার বাবা যখন মারা যায়, এবং তার বাবা মারা যাওয়ার পর তার ভাবনা চিন্তা আলাদা হয়ে যায়, এবং তার ভাবনাতে সেই যে তার ভালোবাসাকে যে এক সাইডে ফেলে রেখে সে তার যে জীবনের লক্ষ্য, যে সেই যে এগিয়ে যায়। এবং সেই সিনেমাটা আমরা এটাতে তোর নাম মুভিতে আমরা অলরেডি দেখতে পাই, এবং সিনেমাটা খুব ভালো, এবং গানগুলো খুব সুন্দর ওয়ার্ক। এবং জুবিন গার্গ, এবং এই যে সিনেমাটা অলরেডি জুবিন গার্গ যে সে যে গানটা গেয়েছে, যে গানটা অসাধারণ। এবং তার বাবা যে মারা যায়, গানটা এখনও পর্যন্ত শুনতে গেলে আমার গায়ে কাটা দেয়। এবং জুবিন গার্গের গানটা শুনলাম তো খুব ইমোশন হয়ে গেল, এই হার্টে একটু লাগলো। কারণটা হচ্ছে যে জুবিন গার্গের যে সুরগুলো ছিল, এবং তার যে দেবজিৎ এবং তাদের যে গানগুলো, সবথেকে দেবদার গানগুলো খুব বেশি গেয়েছে। তো এটাতে তার গান আছে। এবং এই যে ভিউয়ার্স এবং এই যে সাবস্ক্রাইবার, তুমি যে বলছো যে আমার এটা থেকে রিভিউ করো, আমি কিন্তু রিয়েকশন দিলাম। এটা আমি কিন্তু নতুনভাবে শিখছি। তো অবশ্যই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবো না। আর অবশ্যই আমাকে ভিডিওটা শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। আমি দেবফেন বিপ্লব, নতুনভাবে শিখছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোর নাম মুভিটা কিন্তু খুব ভালো, কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে এখন, এবং যদি এখনকার সময় যদি এটাকে রিভিউ করা হয়, কিন্তু অনেকটা খামতি ধরা হবে, অনেকটা ভুল ধরা হবে। তো সেই জন্য আমি সেটাকে রিয়েকশন করলাম। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।